সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ সম্পর্কে এবং বিভিন্ন ভেষজ ফল সম্পর্কে স্বাস্থ্য সচেতন করে তোলা। তারই ধারাবাহিকতায় আজকে আমরা জানব অর্জুন গাছের 2টি মারাত্মক উপকারী গুণাগুণ। অর্জুন গাছের অনেক গুণাগুণই রয়েছে, আমরা ধারাবাহিকভাবে বিস্তারিত তুলে ধরব কি কি উপকার করে থাকে অর্জুন গাছ বা অর্জুন গাছের ছাল এবং কিভাবে ব্যবহার করা যায় কোন রোগের জন্য, এই বিষয়ে আলোচনা করব। তবে আজকে আমরা অর্জুন গাছের ছাল নিয়ে 2টি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব। কিভাবে আমাদের হজম শক্তি বাড়ায় এই অর্জুন ছাল এবং এটি আমাদের মুখের ঘা এবং মাড়ির প্রদাহজনিত চিকিৎসায় কিভাবে ব্যবহার করা যায় এই বিষয়ে। অর্জুনের ছাল খাদ্য হজম শক্তি বৃদ্ধিতে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, খাদ্যযন্ত্রের ক্রিয়া স্বাভাবিক রাখতেও ব্যাপক ভূমিকা পালন করে থাকে। অর্জুনের ছালে ট্যানিন রয়েছে। এ ট্যানিন মুখ, জিহ্বা ও মাড়ির প্রদাহের চিকিৎসায় ব্যবহার হয়। এটি মাড়ির রক্তপাত বন্ধ করে এবং শরীরের ক্ষত, খুসপাসরা দেখা দিলে অর্জুনের ছাল ব্যবহার করলে খুব দ্রুত সেরে যায়। কিভাবে ব্যবহার করবেন এই অর্জুনের ছাল, চলুন জেনে নেই। এই অর্জুনের ছাল যদি কাঁচা হয় তাহলে 10 থেকে 15 গ্রাম এবং শুকনো হলে 5 থেকে 7 গ্রাম ভালো করে সংগ্রহ করে পরিষ্কার করে নিন এবং এটি সকালে খেতে হবে খালি পেটে, তবে রাতেই ভিজিয়ে রাখুন এই ছালগুলি। কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা ছালগুলি ভিজিয়ে রাখলে এ থেকে যে কষ নিগৃহীত হবে বা নিঃসৃত হবে পানিতে, সেটা হালকা জাল দিতে হবে। যদি 500 ml পানি অর্থাৎ হাফ লিটার পানির সাথে অর্জুনের ছাল মিশান, তাহলে এই পানিটা সেকে হালকা জাল দিয়ে 250 ml করতে হবে। আর যদি 250 ml অর্থাৎ 1 পোয়া পানির সঙ্গে অর্জুনের ছাল মিশান, তাহলে এই পানিটা সেকে এটা 125 মিলিগ্রাম করতে হবে। এই 125 মিলিগ্রাম পানি সকালে এবং রাতে 2 ভাগে ভাগ করে খেয়ে ফেলুন। তাহলে আমরা যে হজম শক্তির কথা বললাম এবং এই মুখের প্রদাহজনিত বা মুখ, জিহ্বা, গা বা মাড়ির রক্তপাত বন্ধের কথা বললাম, এ থেকে অনায়াসে 15 থেকে 20 দিনের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। তো সম্মানিত সুধী, অর্জুনের যে ঔষধি গুণ রয়েছে এটা অনেক, পরবর্তীতে আমরা হয়তো আরও অন্য কোনো টিপস নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী স্বাস্থ্য সম্পর্কিত অথবা যে কোনো হেলথ টিপস পেতে, ভেষজ উদ্ভিদের টিপস পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।